কম সময়ে কিভাবে মাইটোকন্ড্রিয়া খুব সুন্দরভাবে আঁকা যায় এবং প্রত্যেকটা লেভেলিং ঠিক রেখে আজকে ভাইয়া তোমাদেরকে সেটাই শিখাবো। সো চিত্র অঙ্কন সিরিজে তোমাদেরকে স্বাগতম। সো দেখো, আমরা মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য বেসিক্যালি একটা সুন্দর মতোভাবে একটা শেপ এঁকে নিব, আঁকার পর নিচে একটা থালা এঁকে দিব, শেষ। আমাদের মাইটোকন্ড্রিয়ার বেসিক শেপ আঁকা শেষ। এখন আমরা সুন্দর মতে হচ্ছে এলোমেলো করে ভিতরের অভ্যন্তরীণ ঝিল্লিটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে শেষ, আমাদের মাইটোকন্ড্রিয়ার বেসিক স্ট্রাকচার কিন্তু আঁকা শেষ, কথা বলতে না বলতেই। সো ভাইয়াকে একটু ফলো করবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এখন মনে রাখবা, যে কোনো ছবি যখন আমরা লেভেলিং করব অবশ্যই ডান পাশে একটা দাগ টেনে দিবে এবং সবগুলো লেভেলিং ডান পাশে করার চেষ্টা করবে। এটা হচ্ছে চিত্র লেভেলিং এর একটা নিয়ম। সো আমরা এই নিয়মটা মানবো অবশ্যই। তাহলে মাইটোকন্ড্রিয়ার বেসিক স্ট্রাকচার আঁকা হয়ে গেল। এখন আমরা একটু সুন্দর করে এই মার্কিংগুলো করি, আসো। সো এইটা হচ্ছে আমাদের বহিস্থ ঝিল্লি, বাহিরের দিকে যেটা আছে এই যে লাইনটা সাদা, এটা হচ্ছে আমাদের বহিস্থ ঝিল্লি, মানে হচ্ছে আউটার মেমব্রেন, বহিস্থ ঝিল্লি বা আউটার মেমব্রেন। সো আমি একটু ইংরেজিতে লিখতেছি, কোনো সমস্যা আশা করি নাই তোমাদের। আর এই যে ভিতরে যেটা দেখতেছো এটা হচ্ছে অভ্যন্তরীণ ঝিল্লি বা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে বাহিরে মেমব্রেন থাকে, একটা ভিতরে থাকে। খেয়াল করে দেখো, বাহিরের আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা, যে এই ভিতরে এই যে জায়গাটা, এখানে থাকবে হচ্ছে আমার, এই জায়গায় থাকবে হচ্ছে আমার আউটার ম্যাট্রিক্স, অথবা বলতে পারি বহিস্থ ম্যাট্রিক্স। এইখানে থাকবে আমাদের আউটার ম্যাট্রিক্স, এখানে থাকবে আমাদের আউটার ম্যাট্রিক্স, আমরা বাংলায় বলতে পারি বহিস্থ ম্যাট্রিক্স বা মাতৃকা। ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে মাতৃকা। সো বেসিক্যালি এখানে প্রকোষ্ঠ থাকে, বহিস্থ প্রকোষ্ঠ, এই বহিস্থ প্রকোষ্ঠের ভিতরে বহিস্থ মাতৃকা থাকে। আর এই যে এইখানে যে জায়গাটা, এইখানে যে জায়গাটা, এইখানে যে জায়গাটা, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনার ম্যাট্রিক্স। বুঝে আসছে আশা করি? অর্থাৎ অন্তস্থ মাতৃকা, অন্তস্থ প্রকোষ্ঠের ভিতর অন্তস্থ মাতৃকা। তো এখন আমরা জানি যে আমাদের অন্তস্থ ঝিল্লি যেখানে যেখানে এরকম ভাঁজ খেয়ে গেছে, সেই অংশগুলোকে আমরা ডাকি হচ্ছে ক্রিস্টি। সেই অংশগুলোকে আমরা কি ডাকি ভাইয়া? ক্রিস্টি ডাকি। আমরা কি ডাকি ভাইয়া? মিষ্টি না, এটার নাম হচ্ছে ক্রিস্টি। আচ্ছা, সো এই ক্রিস্টি বা অভ্যন্তরীণ ঝিল্লি যেখানে ভাঁজ হয়ে যায়, সেই জায়গাগুলোকে আমরা কি ডাকি? ক্রিস্টি। সো ক্রিস্টিতে আমাদের কী সব লাগানো থাকে? অক্সিসোম লাগানো থাকে। সো আমরা অক্সিসোমগুলো ড্র করার ট্রাই করি। অক্সিসোমগুলো এরকম সবৃন্তক হয় জেনারেলি। সো এই যে আমরা এখানে একটা অক্সিসোম আঁকলাম, আরেকটা অক্সিসোম আঁকলাম, ঠিক আছে? বিভিন্ন ডিরেকশনে আঁকবো, ঠিক আছে? সো আমরা এগুলো একটু মার্কিং করে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের অক্সিসোম। অক্সিসোম ছাড়াও আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের আরও অনেকগুলো প্রোটিন থাকে বিভিন্ন ধরনের। তো আমরা সেই প্রোটিনগুলো একটু বিভিন্ন কালারে একটু দেখাই বোঝানোর খাতিরে। ধরো এটা আরও কিছু প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন এই অভ্যন্তরীণ ঝিল্লির গায়ে কিন্তু লাগানো থাকবে। আদার্স কালারের কিছু নেই, ধরো এই কালারের কিছু আছে, এরকম প্রোটিনের শেপ বিভিন্ন টাইপের হতে পারে। সে টু সে এটা এরকম এম শেপটা হইতে পারে, হ্যাঁ, খাঁচকাটা খাঁচকাটা এম শেপটা হইতে পারে, মানে এই প্রোটিনগুলোর সাইজ বিভিন্ন রকম হইতে পারে। তারপর এরকম রিসেপ্টরের মতো সাইজ হইতে পারে। সো এরকম বিভিন্ন সাইজের তোমার প্রোটিন এখানে এঁকে দেওয়া ট্রাই করবা। সো এই যে জিনিসপত্র আমরা যা যা দেখছি এগুলো, এটা বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের ইটিএস এর অংশ বা ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। বোঝা যাচ্ছে এখানে যেসব প্রোটিনগুলো আছে ইনার মেমব্রেনের গায়ে, সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো আমাদের আর বাকি দুইটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে আমরা স্পেশাল দুটো জিনিস পাই, রাইবোজোম এবং ডিএনএ। কেন এগুলো স্পেশাল? কারণ এখানে যে রাইবোজোম পাওয়া যায় এটা 80S রাইবোজোম না, এটা হচ্ছে 70S রাইবোজোম। আবার ডিএনএটা কেন স্পেশাল? এটা হচ্ছে দ্বিসূত্রাকার ডিএনএ না, এটা হচ্ছে তোমার বৃত্তাকার ডিএনএ, অর্থাৎ এটা সূত্রের মতো সোজা থাকে না, এটা হচ্ছে বৃত্তাকারে থাকে, অর্থাৎ বৃত্তাকার ডিএনএ। 70S রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ, এই দুটো জিনিস আমাদের বাকি রয়ে গেছে। তাহলে আমরা রাইবোজোমগুলো চাইলে একটু ভিতরে দিতে পারি,
আমরা একটু বাইরেও দিতে পারি, যেহেতু বাইরেও ম্যাট্রিক্স আছে। সো আমরা ধরো একটা জায়গা থেকে মার্কিং করলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস, কখনোই লেবেলিংয়ে ক্রস করানো যাবে না। একটু আগে যে ভুলটা আমি করছিলাম, এরকম কাটাকাটি বা ক্রস করা যাবে না। সো পারলে তুমি উপর দিয়ে নাও, নিচ দিয়ে নাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু কখনো এরকম ক্রস করানো যাবে না। যেমন এই জায়গায় রাইবোজোম দিয়ে আমি দেখাই দিলাম, ধরো এখানে একটা রাইবোজোম দিয়ে পয়েন্ট দিয়ে দেখাই দিলাম, এটা হচ্ছে আমার 70S রাইবোজোম। আর একটা বৃত্তাকার ডিএনএ দেখাই দিতে পারলে আমাদের কাজ শেষ। ধরো এই সাইডে আমরা একটা বৃত্তাকার ডিএনএ দেখাই দিব। কি কালার নিতে পারি? সবুজ কালার নিলাম ধরো। আচ্ছা হলুদ কালার নেই, হলুদ কালার নিয়ে একটা বৃত্তাকার ডিএনএ আঁকা ট্রাই করি। এই বৃত্তাকার একটা ডিএনএ এঁকে দিলাম। তাহলে এখন বৃত্তাকার ডিএনএ যদি এঁকে দেই, তাহলে মার্কিংটা করার জায়গা তো পাচ্ছি না, মার্কিংটা এইখান বরাবর করে দেই। ক্রিস্টিটাকে একটু নিচে সরাই দিলাম, আর রাবার দিয়ে এটা একটু মুছে দিই। এটাকে আর একটু লেভেলিং নিচে নিয়ে গেলাম, আর এটাকে আমরা বৃত্তাকার ডিএনএ মার্কিংটা করে দিই। শেষ, বৃত্তাকার ডিএনএ। এই আমার হয়ে গেল আমার মাইটোকন্ড্রিয়া। কেমন লাগলো দেখো। সো এই বেশিক্ষণ লাগছে আমার মনে হয় না, আমি একটু তোমাদেরকে কথা বলে বুঝাই বুঝাই লিখতে গেছি বলে আমার সময়টা লাগছে, কিন্তু আদারওয়াইজ 2 মিনিটে আসলে মাইটোকন্ড্রিয়া এঁকে ফেলা সম্ভব ছিল। আমরা যে সিম্পল মাইটোকন্ড্রিয়া আমরা এখানে বেসিক্যালি আঁকার চেষ্টা করছি। তোমরা চাইলে এখানে একটু হালকা শেড দিয়ে দিতে পারো, যেমন আমি এখানে চাইলে এখানে একটা ফিলার দিতে পারি। হ্যাঁ, একটা ফিলার দিতে পারি। সো এই যে একটু ফিলার দিয়ে দিই। ওকে, সো এই হলো মোটামুটি ঘটনা। তো দেখো, এই হলো আমাদের একটা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, সো আশা রাখি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমার এতেই মোটামুটি সার্থকতা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।